মাঝে মধ্যে অনেক কিছু খেতে ইচ্ছে করে, কিন্তু ঝামেলা মনে করে অনেক কিছু বানানো হয় না। তবে আজকে ঝামেলা ছাড়াই একটা ডেজার্ট তৈরি করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি খুব শর্টকাটে পুডিং বানাবো, আর আজকের পুডিংটা কিন্তু খুব স্পেশালভাবে বানাবো। প্রথমে আমি একটা পাত্রে পানি দিয়ে একটু কোকো পাউডার দিয়ে দিলাম শুধু কালারফুলের জন্যে। আর আজকে এই কোকো পাউডার দেওয়ার কারণ হচ্ছে আমি যেই পুডিংটা তৈরি করব তার জন্যে আমি এই কালারটা দিচ্ছি, কারণ এখানে 2টা লেয়ার হবে। আর 2টা লেয়ার হলে দেখতে সুন্দর লাগবে আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হবে। আমি কিন্তু কোকো পাউডারের সাথে একটু চিনি আর আগার আগার পাউডার দিয়ে ভালো করে জাল দিয়ে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য। আর এদিকে আমি 2টা ডিম ফাটিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি কিন্তু এর আগেও পুডিং তৈরি করেছি, তবে আগার আগার পাউডারটা দেইনি, এবার দিলাম, কারণ খুব শর্টকাটে বানাবো বলে খেতে ইচ্ছে করলে যত তাড়াতাড়ি বানানো যায় সেই অনুযায়ী আজকে আগার আগার পাউডার দিয়ে খুব ঝটপট করে বানাচ্ছি। এদিকে আমি ডিমটা ভালো করে ফাটিয়ে দিয়ে দিলাম, 1 কাপের বেশি হবে, আমি দুধ দিয়ে দিলাম। তারপর চিনি দিয়ে আমি আবার ভালো করে ফাটিয়ে নিচ্ছি। চিনি, দুধ আর ডিম ভালো করে ফাটানো হয়ে যাওয়ার পর তারপর একটা ছোট্ট পাত্রে আমি হালকা 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর সাথে দিলাম 1 চামচের মতো আগার আগার পাউডার। তারপরে সামান্য নর্মাল পানি দিয়ে গুলিয়ে আমি এই দুধের মধ্যে এই মিক্সড করা সব উপকরণগুলো ঢেলে দেব। তারপর এই তো সব কিছু আবারও একটু ফাটিয়ে নেব, কারণ সব কিছু মিক্সড হওয়ার পর আমি দিয়ে দিব চুলায় জাল দেওয়ার জন্য। একটু ছেঁকে দিলে ভালো হয়, যেন দানা কোনো কিছু না থাকে, কারণ দুধের মধ্যে থেকে অনেক কিছু আঁশ বের হয়। তাই ভালো করে ছেঁকে দিয়ে আমি আবারও দুধের এই পাত্রটা চুলাতে ধরে দিলাম। তবে আমি কিন্তু খুব অল্প আঁচে আমি জাল দিয়ে নিব, কারণ যেহেতু আগার আগার পাউডার দেওয়া হয়েছে, যে কোনো সময় বেশি ঘন হয়ে গেলে সমস্যা হবে। এদিকে আমার ডিপ ফ্রিজ থেকে আমি কোকো পাউডারের এই যে মিক্স করা এটা আমি বের করে নিলাম। তারপর দেখেন কত সুন্দরভাবে জমে গেছে। এখন আমি এইগুলোকে সুন্দরভাবে একটা ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নিলাম। দেখতে বেশ ভালো লাগছে, তাই না? তারপরে এই যে দুধগুলো জাল দেওয়া হয়ে যাওয়ার পর দেখতেই পারছেন একটু ঘন হয়ে গেছে, কারণ আমার জাল দেওয়াটা একটু বেশি হয়ে গেছে। তারপরে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টার মতো। 1 ঘন্টার বেশি হবে না, কমই হবে। অনেক সুন্দরভাবে একদম জমে গেছে। তারপরে এখন আমার সব কিছু উপকরণ সুন্দর হওয়ার কারণে অনেক সুন্দর একটা পুডিং তৈরি হয়ে গেছে। পুডিংটা যে এত সুন্দর হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি একদম বুঝতে পারি নাই যে এতটা সুন্দর হবে। আপনাদেরকে আমি 1 পিস কেটে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে জমেছে। এত সুন্দর পুডিং কিন্তু অবশ্য আমার কখনোই হয় না, কারণ আমি যখন পুডিং বানাতাম একটু হলেও নরম হয়ে যেত, কিন্তু আজকে আগার আগার পাউডারটা দেওয়ার কারণে হয়তো এতটা সুন্দর হয়েছে। যারা এভাবে পুডিং এখন পর্যন্ত বানান নাই তাদেরকে বলবো অবশ্যই বানাবেন, দেখবেন খুবই ভালো লাগছে। আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।